কে জিব্রাইলকে প্রশ্ন করছে, আমার ভিতর যে জিনিসটা 3 বার দিছিল, চেষ্টা করছে, ঢুকে নাই, এখন ঢুকলো। বলছে তোমার ভিতরে এই জিনিসটা ঢোকার একমাত্র হাতিয়ার হলো আখেরি জামানার পয়গাম্বর, বেহেশতের সরদার, সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই আদম, তোমার ভিতরে রূহ থাকছে রে আদম, এই রূহটা তোমার ভিতরে 2 বার ঢুকাইছি, থাকে নাই, 3বারের বেলা থাকছে আমার আল্লাহ আমার নবীর দরুদ দিয়া, আমার নবীর নাম দিয়া তোমার অন্ধকার কলবটাকে দূর করে দিয়েছে। এই জন্য বনি আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী, যত পয়গাম্বর এসেছিলেন, এই পয়গাম্বরদের কাজ ছিল 3টা। কয়টা? একটা ছিল আল্লাহর তাওহীদের প্রতি গবেষণা করা, 2 নাম্বার ছিল সমাজকে কালেমার দাওয়াত দেওয়া, 3 নাম্বার কাজ ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাডভার্টাইজ ক্যানভাস দেওয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির ক্যানভাস দেওয়া। এই জন্য তাওরাত, জাবুর, ইনজিল, যতগুলা সহিফা বড় কিতাব আছে, প্রত্যেকটি কিতাব, প্রত্যেকটি সহিফা কিতাব, বড় কিতাবের মধ্যে আমার নবীজির নাম এসেছে। সুবহানাল্লাহ। এই আমার নবীজির নামের নামটাকে ক্যানভাস করা, আখেরি জামানার পয়গাম্বর আসতেছে, শেষ নবী। কি নবী? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আদম নূহ আপনার নামে মুক্তি পাইলা জীবনে, আদম নূহ আপনার নামে মুক্তি পাইলা জীবনে, নবী আপনার নামের বরকতেতে ওয়াজ করনি মিলিলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যুবকের দল, এবারে একটু গভীর মনোযোগ। আদম নবী বানাবে, জিব্রাইল মাটি আনতে গেছে, ব্যর্থ হয়ে গেছে, জিব্রাইলের দয়া লেগেছে। ওই মাটির মধ্যে যদি আপনি প্রসাব করেন, এবারে মাসলাটা খেয়াল করি, হুট করে আপনি যেখানে সেখানে মাটির উপর প্রসাব করবেন, এটা ইসলামের হুকুম না। কারণ এই দুনিয়ার জমিনটা দিন রাত 24 ঘন্টা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ যুবক, আপনি মাঠে গেছেন, খেতে খামারে কাজ করতে গেছেন, একটা মাটির চাক্কা যদি আপনি কুলুপ হিসেবে ব্যবহার করতে যান, এই কুলুপটার মধ্যে, এই মাটির চাক্কাটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার তাকে ফু দিয়া 3টা টোঙ্কা দিতে হবে। 3টা টোঙ্কা দিতে হবে, তারপরে আপনি কুলুপ হিসেবে ব্যবহার করতে পারবেন। যদি 3 বার টোঙ্কা দেওয়ার পর আল্লাহ ওই মাটির প্রতি আল্লাহ ওহী নাযিল করে, আল্লাহ ওই মাটির প্রতি হুকুম নাকি জারি করে, আল্লাহ ওই মাটির টুকরাটার প্রতি আল্লাহর হুকুম হয়, মাটি রে, আমার বান্দা তোমাকে আমার বান্দার কাজে ব্যবহার করবে, ও মাটির টুকরা তোমার জিকিরটা ছাড়িয়া দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোমার জিকিরটা ছাড়িয়া দাও। একটা মুসলমান যদি এইখান থেকে ৬০০ যান, কয়সুতি, এইখান থেকে খিজুরপুর চক একটা মসজিদ সামনে, ওটা এই খিজুরপুর চক থেকে সামনের মসজিদ যাইতে কয়টুকু সময় লাগবে? কতটুকু সময় লাগবে হাঁটলে? ৫-৭ মিনিট, ৭-৮ মিনিট। হ্যাঁ, আচ্ছা, ওই মসজিদ থেকে সামনে আরেকটা মসজিদ আছে, ওটাও তেমনই। এরপর থেকে খিজুরপুর থেকে শুরু করে আপনার ৬০০ পর্যন্ত মিনিমাম আমার চোখে লাগছে
একটা, দুইটা, তিনটা, হ্যাঁ, চারটা, পাঁচটা, 6টা মসজিদ আমার চোখে লাগছে। একটা মসজিদ থেকে আরেকটা মসজিদের দূরত্ব 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, ঊর্ধ্বে 10 মিনিট, এর বেশি হবে না। কি বলেন? আপনি যদি এখান থেকে বাড়ি থেকে বাইরে হন 6 যাওয়ার জন্য, যদি একটা গাড়িতে উঠেন, তাহলে এই গাড়িটা আপনার 6 যাইতে কত দূর সময় লাগবে? 20 মিনিট, হ্যাঁ, 20, 22, 25 মিনিট। একটা মানুষ 25 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা তো প্রস্রাব আটকে রাখা যায় না? এরপরও রাস্তাঘাটে বসি, কারণটা কি? এরপরও রাস্তাঘাটে বসি, মসজিদে গেলে কুলুপ আছে, পানি আছে, আবরণ আছে, ঘেরাও দেওয়া আছে, প্রস্রাব করার ব্যবস্থা আছে। আপনি যে রাস্তা যেখানে সেখানে বইয়া গেলেন, ভাতিজি যায়, ভাতিজা যায়, বড় ভাই যায়, ছোট ভাই যায়, বাপ চাচারা যায় রাস্তা দিয়া, আর আমি এখানে প্রস্রাব করে বসলাম, ব্রাশ ফায়ার করলাম, ছাইরা দিলাম, গাঙ্গের নিচে পইরা গেল গা, আমি শান্তি পাইলাম। আদবের খেলাপ। কিসের খেলাপ? এই কিসের খেলাপ? আদবের খেলাপ। আপনি এক মসজিদ থেকে আরেক মসজিদে যান, ঢুকেন মসজিদে, আপনি মুসলমান, আপনার জন্য ওই জায়গাটা বরাদ্দ করা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ওখানে সুবহানাল্লাহ। প্রস্রাব করলো আপনার নেকের কাজ।